হুজুর, আমি দ্বিতীয় বিয়ে করেছি, আমার দ্বিতীয় স্ত্রীর কাছে আমার মানসিক শান্তি লাগে, কিন্তু আমার দ্বিতীয় স্ত্রী বলে প্রথম স্ত্রীর কাছে না যেতে। এখন প্রথম স্ত্রীকে কি আমি তালাক দিতে পারবো কিনা? হ্যাঁ, দিতে পারবেন, যদি আপনি চান। কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি যখন উঠবেন, আপনি প্যারালাইজড হিসেবে উঠেন, অর্থাৎ এক অঙ্গ বিকলাঙ্গ অবস্থায় উঠেন, তাহলে আপনি দেন, কোনো সমস্যা নাই। মারাত্মক একটা বিষয় চিন্তা করতে পেরেছেন। দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে, এটাকে যেমন সবচেয়ে খারাপভাবে নিকৃষ্টভাবে দেখা হয়, আবার ঠিক একইভাবে দ্বিতীয় বিয়েকে এমনভাবে এখন প্রমোট করা হয় যে দ্বিতীয় বিয়ে ছাড়া মনে হয় জান্নাতে যাওয়া কঠিন, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। অনেক ব্যক্তি বের হয়েছে এমন যে তারা এইভাবে প্রমোট করে যে দ্বিতীয় বিয়ে ছাড়া জান্নাতের রাস্তা সব বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, দ্বিতীয় বিয়ে আল্লাহর দেওয়া বৈধ একটা সিস্টেম, আমি এর বিরোধী পশ্চিমকালেও না। এবং এই সমাজ ব্যবস্থায় হারাম রিলেশন যেখানে করে মানুষ স্ত্রী ঘরে রেখে, এই জায়গায় এই সমাজ ব্যবস্থায় আরও তো এটার বিরোধিতা করা কোনোভাবে যায় আসে না। তবে একটা জিনিস, এই ব্যক্তির যে প্রশ্ন, এটা দেখেন কত মারাত্মক হতে পারে যে প্রথম স্ত্রীর কাছে এখন সে মানসিক শান্তি পায় না, আবার দ্বিতীয় স্ত্রী শর্ত দিচ্ছে। একটা হাদিস তার আগে আপনি শুনেন, আল্লাহর হাবিব কি বলেছেন আপনার ব্যাপারে। যারা দ্বিতীয় বিয়ের জন্য যাচ্ছেন, এই হাদিস মাথায় রেখে দ্বিতীয় বিয়ে করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে এমন কিছু আল্লাহর বান্দা থাকবে যেই বান্দাদের একটা অঙ্গ প্যারালাইজড হয়ে তারা কিয়ামতের দিন উঠবে। তাদের অপরাধ হবে একটা, তারা এই পৃথিবীতে দ্বিতীয় দুইটা বিয়ে করেছিল বা একাধিক স্ত্রী রেখেছিল, কিন্তু সব স্ত্রীর মধ্যে তারা সমতা করতে পারে না, স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারে নাই। এই যে স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারে নাই, দ্বিতীয় স্ত্রীর দিকে বেশি ঝুঁকে গিয়েছে, প্রথম স্ত্রীর খোঁজ খবর বাদ দিয়ে দিয়েছে, এই ব্যক্তিদেরকে কখনোই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ছাড় দেবে না। এরা বেইনসাফি হিসেবে কিয়ামতের দিন উঠবে। অনেকে এমন রয়েছে যে স্ত্রী, প্রথম স্ত্রী অসুস্থ, প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, এই স্ত্রী বাচ্চা প্রসব করার জন্য ওই সময় তো শরীরের অবস্থা ভালো থাকে না। এখন স্বামী বলে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আমার চরিত্র হেফাজতের জন্য এখন আরেকটা বিয়ে করব। আরে বেটা, তোরে বাবা বানানোর জন্য, বাবা নামক ডাক তোকে শোনানোর জন্য তোর স্ত্রী জীবন যায় যায় অবস্থা একটা জীবনকে পৃথিবীতে নিয়ে আসতেছে, তার লাইফের উপর দিয়ে কি যাচ্ছে, ওর পেটে বাচ্চা দিয়ে দিলেও বুঝতে পারতো। যাকে বাবা বানানোর জন্য সে স্যাক্রিফাইস করে, এখন তার জন্য নাকি সে মানসিক শান্তি পায় না, অথবা তার জন্য তার চরিত্র হেফাজত হয় না। তা আপনি স্যাক্রিফাইস করেন একটু। হ্যাঁ, যদি যৌক্তিক কোনো কারণ থাকে, ভ্যালিড কোনো কারণ থাকে, আপনার স্ত্রী অসুস্থ, সে আপনার হক আদায় করতে পারে না, অথবা এমনি নর্মালি রয়েছে, ধরেন নর্মালি আপনি একাধিক স্ত্রীর উপর ইনসাফ কায়েম করতে পারবেন, এটাও যদি হয় একাধিক স্ত্রীর উপর ইনসাফ কায়েম করতে পারবেন, সেক্ষেত্রে আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে একটা পুরা রোমাঞ্চকর বিষয় বানায় নেওয়া এবং আরেকটাকে, একাধিক স্ত্রীকে বিয়ের স্বীকৃতি নিয়ে আরেকটা স্ত্রীকে বিয়ে করে প্রথমটা ছেড়ে দেওয়া, কয়দিন পর আবার আরেকটাকে বিয়ে করবে, আবার এটাকে ছেড়ে দিবে, এটা তো একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। সমাজ ব্যবস্থা খারাপের দিকে চলে যাবে এটার মাধ্যমে।